আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে গতকাল রাত্রে থেকে অ্যাডমিট কার্ড আসা শুরু হয়েছে। পুলিশের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, সেই অ্যাডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করবে সেটি দেখাবো আজকে। প্রথমে আপনাদের যে সিলেক্ট এসএমএস এসেছে, যাদের সিলেক্ট এসএমএস এসেছে তারাই শুধু ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনে যে এসএমএসটি এসেছে সিলেক্ট এসএমএস, সেই সিলেক্ট এসএমএস চলে যাবেন। ওইখানে আসার পরে দেখবেন যে http://police.teletalk.com.bd এই অপশনটি দেওয়া আছে। আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ক্রোম ওয়েবসাইটে নিয়ে যাওয়া ক্রমে নিয়ে যাবে। ক্রমে নিয়ে যাওয়ার পরে এখানে দেখবেন যে ফার্স্টে অপশন আছে টিআরসি রিক্রুট টিআরসি। এই অপশনটিতে আপনারা টিআরসিতে ক্লিক করার পরে আপনাদের একটা পেজে নিয়ে যাবে। এইখানে দেখেন জুম করে এখানে লেখা এবং রিটেন এক্সাম। যেহেতু আমরা ফিজিক্যাল ইন্টেলিজেন্স এর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো, তাই পিইটি সিলেক্ট করে দিব। তারপরে এইখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে বলছে। আমরা ফার্স্টে ইউজার আইডি কপি করে নিয়ে আসি। ইউজার আইডি কপি করলাম, কপি করে ইউজার আইডি পেস্ট করলাম। পেস্ট করার পরে আমরা পাসওয়ার্ড কপি করব। পাসওয়ার্ড নিচেরটা পাসওয়ার্ড কপি করব। কপি করার পরে আমরা আবার পাসওয়ার্ডের এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে নিচে দেখেন সাবমিট অপশন আছে। সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের অ্যাডমিট কার্ড চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন কার্ড ইজ রেডি। এখানে তারপর নিচে লেখা আছে দেখেন ডাউনলোড পিইটি কার্ড। তারপর দেখেন ছবিও চলে এসেছে। এখানে আমরা যদি এখন ডাউনলোড পিইটি কার্ড এই অপশনে ক্লিক করি তাহলে আমাদের ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তার আগে বলি যারা আনসিলেক্টেড অর্থাৎ সিলেক্ট হয়নি অর্থাৎ নট সিলেক্ট এসএমএস এসেছে তাদের আর কোনো উপায় নেই, তাদের কোনোভাবে আর সম্ভব না সিলেক্ট এসএমএস আসা। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে অনেকে মনে কথা বলবে যে তুমি আমার এত টাকা দাও, আমি তোমার সিলেক্ট এসএমএস নেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তুমি আমার সাথে যোগাযোগ করো সিলেক্ট এসএমএস। কিন্তু আসলে এটা সম্ভব না। এসএমএস যেটা একবারই আসে সেটা একবারই ওইটা কাউন্ট হয়, দ্বিতীয়বার কোনো এসএমএস পূরণ করা সম্ভব হয় না। তাই হতাশ না হয়ে আপনারা পরবর্তী বছরে আবার ট্রাই করতে পারেন এবং সব কিছু ভালোভাবে দেখেন। যদি এখানে বয়সের সাথে উচ্চতা হাইট তারপরে বডির মাপ যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার সিলেক্ট এসএমএস আসবে। তো আপনি দেখেন কোনগুলো ভুল আছে সেগুলো সমাধান করে আপনি আগামী বছর আবার চেষ্টা করুন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড পিইটি কার্ড। এখানে ডাউনলোড পিইটি কার্ডে ক্লিক করলে দেখছে আমি যেহেতু একবার ডাউনলোড করেছি এই জন্য দেখাচ্ছে ডাউনলোড আবার অ্যাগাইন। ক্লিক করার পরে আপনার পেজটি ডাউনলোড হবে অর্থাৎ অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হবে। অ্যাডমিট কার্ডটি লোড নিয়েছে, এই যে ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে রোল নম্বর, সিরিয়াল নম্বর, আমার পরীক্ষা কত হবে সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন যে এক্সাম ডেট, এক্সাম ডেট, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে ডিস্ট্রিক্ট সব কিছু এখানে দেওয়া আছে। তারপরে কয় তারিখে মাঠ হবে, কয় তারিখ মাঠ হবে এখানে সব দেওয়া আছে। কয়টার সময় মাঠে যাইতে হবে সেটাও টাইমটা দেওয়া আছে। সেই দেখেন নিচে এইখানে 3 দিনের কার্যক্রম অর্থাৎ মাঠ পর্যায়ে যে কার্যক্রমে আপনাকে পাস করতে হবে, অর্থাৎ মাঠ পর্যায়ে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো আপনার পাস করতে হবে। কোন পরীক্ষাগুলো কোন দিনে হবে, ফার্স্ট দিনে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট দিনে দেওয়া আছে হাইট অর্থাৎ হাইট, ওজন এবং চেস্ট এগুলো মাপা হবে। এগুলো যে উত্তীর্ণ করবে সে দ্বিতীয় দিনের জন্য উত্তীর্ণ হবে। অর্থাৎ জন্য এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিনের জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ 200 কিলোমিটার দৌড়, 200 কিলোমিটার দৌড় এবং পুশ আপ 15টি, ছেলেদের 15টি, মেয়েদের 10টি এবং লং জাম্প আছে এবং হাই জাম্প আছে। এবং তৃতীয় দিন যারা দ্বিতীয় দিন পাস করবে তাদের তৃতীয় দিনের কার্যক্রম শুরু হবে। তৃতীয় দিনে হচ্ছে 1600 মিটার ছেলেদের দৌড় আছে এবং মেয়েদের হচ্ছে 1000 কিলোমিটার দৌড় এবং ড্র্যাগিং আছে এবং মানে দড়িবে উপরে ওঠা। এগুলো যেগুলো পাস করতে পারেন, যদি এইগুলাই তৃতীয় দিনেও যদি আপনি কার্যক্রমে পাস করেন তাহলে আপনি রিটেন পরীক্ষার জন্য উত্তীর্ণ হবেন, অর্থাৎ আপনার রিটেন পরীক্ষার জন্য উত্তীর্ণ বলে বিবেচিত হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।